আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল 20শে ডিসেম্বর শুক্রবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এই শীতের মাঝে দেশের দক্ষিণাঞ্চলে ধেয়ে আসতে চলছে একেবারে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টি। বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের ফলে বাংলাদেশের দক্ষিণের জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়ার বিশ্বের বড় বড় মডেল থেকে কিন্তু দক্ষিণাঞ্চলের জন্য সতর্কতা কিন্তু উঠে আসছে। তো কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বা তীব্র ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে একটি লাইক করবেন। আর প্রতিদিনই নিয়মিত গুরুত্বপূর্ণ আবহাওয়ার এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং বর্তমান আপনার গ্রামের পরিস্থিতি কেমন আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। ইতিমধ্যে দেখুন এই যে একেবারে দক্ষিণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণাবর্তটি কিন্তু অবস্থান করছে এবং এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে কিন্তু উত্তর দিকে অগ্রসর হবে এবং ভারী মেঘ কিন্তু তৈরি হচ্ছে। ঘূর্ণাবর্তের চারপাশে কিন্তু ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে, বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে এবং এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর দিকে কিন্তু অগ্রসর হতে থাকবে। আমরা সরাসরি লাইভ আকার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ঘূর্ণাবর্তের ফলে আজ রাতে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে এবং দক্ষিণের অনেক এলাকায় কিন্তু আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং আগামীকালও দক্ষিণের অনেক এলাকায় আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে। আগামী 20শে ডিসেম্বরের আপডেট আমরা দেখব। প্রথমে কীরকম থাকতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি। একদম ভোর সকাল থেকে যদি দেখি, দেশের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকলেও, দক্ষিণের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকলেও বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশও কিন্তু থাকতে পারে। এছাড়া দেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে ঢাকা, রাজশাহী, দেশের উত্তরেরও কিছু কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এখানে যে সাগরের বুকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরে আমরা যদি আরেকটু লাইভ ট্রেক করে দেখি, এদিকে ধীরে ধীরে ট্রেকিংটা যদি আমরা একটু চালিয়ে দিই, দেখুন বিকেল থেকে রাতের মধ্যে মেঘের ঘনত্ব ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে দক্ষিণাঞ্চলে। এই যে 20 তারিখ রাতে এখানে অনেক এলাকায় এই যে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে এবং দক্ষিণের এই যে খুলনা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, এখানে কক্সবাজার, এখানে অনেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা হবে। রাতে 20 তারিখ রাতে আকাশ প্রচণ্ড মেঘলা হবে। দেখুন বেশ কিছু এলাকায় বাবনেশ্বর অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই যে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে বাবনেশ্বর এই অঞ্চল দিয়া। এখানে দেখুন প্রচণ্ড গতিতে বাতাস এসে এখানে জড়িত হয়ে যাচ্ছে এবং ভারী মেঘ তৈরি করবে, সঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত তৈরি হতে পারে এবং আগামী 20-21 তারিখ নাগাদ এই যে একেবারে দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার বড় বড় মডেলগুলো। ইতিমধ্যে দেখুন এখানে হালদিয়া থেকে শুরু করে কলকাতা এবং দক্ষিণের উপকূলীয় অঞ্চল, দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এক নজরে দেখুন এখানে অনেক এলাকায় চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় কুতুবদিয়া, কক্সবাজার, রুকিয়া, সেন্ট মার্টিন, এখানে অনেক এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যে এখানে খুলনা ও বরিশাল বিভাগের এখানে উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এখানে এই যে বরিশাল, তারপর এই যে আশেপাশে এলাকায় ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দেখুন 21 তারিখ সারাদিন দক্ষিণ এখানে ঢাকা বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু জেলায় আকাশ প্রচণ্ড মেঘলা, সঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টি, কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছেই। দেখুন এবং উত্তরের আকাশ কিন্তু আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। একেবারে উত্তরের কিছু কিছু এলাকায় এই যে আকাশ একেবারে পরিষ্কার এবং কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। এখানে কিছু কিছু এলাকায় যে বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে আকাশে যে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। তারপর একেবারে উত্তরবঙ্গ যদি যায়, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, এখানে কিন্তু আকাশ সামান্য মেঘাচ্ছন্ন হলেও দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। তবে দক্ষিণাঞ্চলে একেবারে মেঘলা আকাশ থাকতে পারে। এদিকে আমরা ম্যাপটা বড় করে দেখাচ্ছি। এখানে বরিশাল এবং পটুয়াখালী, এদিকে দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা জিয়ানগর, পিরোজপুর এদিকে, তারপর ঝালকাঠি এলাকায় এখানে 10 মিনার দিকে কিন্তু এখানে বৃষ্টিপাত থাকতে পারে। তারপর যমুনা এই এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। বরগুনা এদিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপরে এই যে এই এলাকায় কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্ত। তারপর এখানে দেখুন আপনার গ্রামে, এখানে অবশ্যই আপনারা দেখে নেবেন এখানে আপনার গ্রামে বৃষ্টিপাত আছে কিনা। একেবারে দক্ষিণের এই যে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চল, কক্সবাজার,
এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। লামা, চট্টগ্রাম এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এখানে দেখুন সমুদ্র অঞ্চলে এখানে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে অনেক স্থানে। 21 তারিখ রাতেও এই যে দিনের সময় এবং রাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং 22 তারিখেও ধীরে ধীরে দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। একেবারে দক্ষিণের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং ধীরে ধীরে কিছুটা আকাশ মেঘলা হলেও 22 তারিখ থেকে দুপুর পর বা বিকেল বা রাত থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন করতে দেখা যাচ্ছে। মূলত দেখুন আকাশ থেকে মেঘ কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং এই যে ঘূর্ণাবর্ত কিন্তু ধীরে ধীরে কিন্তু এখান থেকে আবারও কিছুটা বাঁক নিয়ে এই যে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই ঘূর্ণাবর্তর ফলে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এবং তাপমাত্রা কেমন থাকতে পারে আসলে আমরা দেখিনি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু বেশ কিছু এলাকায় এই যে 14 ডিগ্রি সেলসিয়াস অবস্থান করছে। চলমান তাপমাত্রার পরিস্থিতি দেখতে পাচ্ছি, দেখুন এই যে চুয়াডাঙ্গায় 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, তারপর পাবনার দিকে 13 ডিগ্রিতে, রাজশাহীতে এখানেও 13-14তে তাপমাত্রা কিন্তু রয়েছে, টাঙ্গাইল এখানে 15, তারপর এদিকে দেখুন একেবারে সাইদপুর, এদিকে দিনাজপুর এখানে 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু অবস্থান করছে। রংপুরের অনেক এলাকায় 14 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে এখানে। এছাড়া ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় 12 ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু অবস্থান করছে। এদিকে আগামীকালে এরকম থাকতে পারে অলরেডি এই যে আগরতলা, তারপর এদিকে দেখুন এখানে এই যে এখানে 17 ডিগ্রি, তারপর বরিশালে 15 ডিগ্রি, একেবারে দক্ষিণের উপকূলীয় অঞ্চল এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় এই যে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 22 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু রয়েছে এখনো পর্যন্ত, এবং সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে একেবারে 28-29 বা কিছু এলাকায় আরও কিছুটা বেশি 28 বা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু দক্ষিণের কিছু কিছু এলাকায় কিন্তু রয়েছে। একেবারে দেখুন এখানে দক্ষিণের অনেক এলাকায় তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসের ঘরেও কিন্তু রয়েছে সর্বোচ্চ। এখানে রাঙ্গামাটির দিকে 29, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 3 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকছে। তারপর এই যে দক্ষিণের উপকূলীয় অঞ্চলীয় 28 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা কিন্তু অবস্থান করছে একেবারে এই অঞ্চলে। এখানে দেখুন আসলে বাকি এলাকায় তাপমাত্রা 26 এবং 27-28 এরকম থাকতে পারে। এখানে তাপমাত্রা দেখুন 24-25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু থাকতে পারে। এবং আগামীকাল আমরা একটু দেখব তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু উঠতে পারে, বা সর্বনিম্ন কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা নামতে পারে। ইতিমধ্যে এই এলাকায় দেখুন তাপমাত্রার যে অবস্থা, এখানে বেশিরভাগ এলাকায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা অবস্থান করতে পারে এখানে এই সকল স্থানে। এখানে সিলেট বিভাগের অনেক এলাকায় তাপমাত্রা কিন্তু একেবারে 17-18 ডিগ্রি থাকবে সর্বনিম্ন। আবার চট্টগ্রাম বিভাগের উপর তাপমাত্রা কিন্তু দেখুন গত কিছুদিন আগে এখানে 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছিল, ইতিমধ্যে দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই উঠে গেছে আবারও নতুন করে। এখানে তাপমাত্রা থাকতে পারে একেবারে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এই যে এখানে দেখুন হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা, এবং সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি যদি দেখি সর্বোচ্চ তাপমাত্রা বেশি থাকতে পারে বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগের উপর। এখানে লামা, কক্সবাজার, উখিয়া এবং বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি সহ এই সকল এলাকায় তাপমাত্রা কিন্তু একটু এই যে বেশি থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা একটু এখানে বেশি থাকতে পারে। এখানে কিছুটা ব্যবসা গরমও কিন্তু থাকতে পারে দেখুন। তো এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।